নামতে যায়। রামচন্দ্র ভগবান যখন পশ্চাতে ধাবিত হলেন, যখন ভাই লক্ষণ বলে চিৎকার করলো মায়াবী মরিচি অসুর, লক্ষণ ছুটে যাবে, তখন মনে মনে চিন্তা করলো মা রয়েছে, আমরা দুই ভাই যদি চলে যাই মাকে কে রক্ষা করবে? কি করলেন? একটা লক্ষণ গণ্ডি দিয়ে গেল, তাই না? আচ্ছা, আপনারা মনে মনে ভাবতে পারেন, রামায়ণ কথা শ্রবণ করার পর মনে মনে ভাবতে পারেন যে যদি মা সীতা লক্ষণ গণ্ডির বাইরে না যেত, জীবনে তার কোনোদিন এত বড় বিপদ আসতো না। কিন্তু শাস্ত্রকার দার্শনিক ব্যাখ্যা কি জানেন? এখানে বড় বড় দার্শনিকরা রামায়ণের ভিতরে, মহাভারতের ভিতরে, ভাগবতের ভিতরে ব্যাখ্যা করছেন যে মা সীতা জানে যে আমি গণ্ডির বাইরে গেলে পরে আমার বিপদ আসতে পারে, কিন্তু যে দেও তিনি গেলেন যে জীবনের যত বড় সংকট আসুক না কেন, ধর্ম যেন আমার জীবনে না নষ্ট হয়, আমার জীবন থেকে ধর্ম যেন নষ্ট না হয়। তাই ধর্মকে রক্ষা করবার জন্য মা সীতা দেবী বাইরে গিয়েছিলেন, এবং যত বড় বিপদ এসেছিল সেই বিপদকে আগলে করে নিয়েছিলেন, সেই বিপদকে আগলে নিয়েছিলেন মা সীতা, কিন্তু ভয় পায়নি তিনি। জগৎকে শিক্ষা দিয়ে গেলেন তোমরা ধর্মের জন্য যা ইচ্ছা তাই করো, ধর্ম রক্ষা করার জন্য সবকিছু করো, কিন্তু ধর্ম ছেড়ে দেওয়ার জন্য যেন কিছু করো না, তোমরা যেন ধর্মকে রক্ষা করে যেও। এখন কথা প্রসঙ্গে আসে যে ধর্ম তিনটে জিনিসের পরে দাঁড়িয়ে থাকে, খুব দার্শনিক কথা, যদি মন দিয়ে শ্রবণ করেন, হৃদয় মন্দিরে লিখে নিয়ে যান, তাহলে ধর্মের দর্শন কি? ধর্মের দর্শন হচ্ছে তিনটে জিনিসের পরে ধর্ম দাঁড়িয়ে থাকে। প্রথম ধর্মীয় দর্শন, দ্বিতীয় ধর্মীয় সংস্কার, তৃতীয় ধর্মীয় সাহিত্য। অর্থাৎ ধর্মীয় সাহিত্যকে লক্ষ্য করতে হবে, ধর্মীয় সংস্কারকে বাঁচিয়ে রাখতে হবে। যেমন ধর্মীয় সংস্কার, এখন আপনারা যদি কেউ প্রশ্ন করেন যে আমাদের কোনো মঙ্গলিক অনুষ্ঠান হলে পরে আমরা উলু উলু দেই না মা? কোনো মারোয়ারি, কোনো হিন্দুস্তানি, তারা তো উলুল দেয় না, তাহলে আমরা দিতে যাব কেন? সেটা তাদের সংস্কার, সেটা তাদের সংস্কার। আমাদের সংস্কার কি? উলু দেওয়া, তাই না? উলু দিলে কি হয় জানেন? উ শব্দে রাধা রানী, লু শব্দে শ্রীকৃষ্ণ। যতবার আপনি উলু দেবেন ততবার রাধা কৃষ্ণকে স্মরণ করা হয়। যদি বলেন তা তিনবার দেওয়া হয় কেন? স্বর্গ, মর্ত, পাতাল, তিনটে লোকের জন্য আপনাকে তিনবার দেওয়ার জন্য নির্দেশ করেছেন আর্যমণি ঋষিরা। এখন যদি বলেন যে আমাদের হাতে শাখা পরি, কই মারোয়ারি তো শাখা পরে না, তারা তো কোটি কোটি টাকার মালিক, এত টাকার অর্থশালী ব্যক্তি তারা, তারা তো শঙ্খ পরে না, শাখা পরে না, সিঁদুর পরে না, তাহলে তাদের সংস্কৃতি না, আমাদের সংস্কৃতি। তাহলে সংস্কৃতিকে রক্ষা করে যেতে হবে। এক, ধর্মীয় সাহিত্য, অর্থাৎ আপনি যদি বৈষ্ণব সম্প্রদায় দীক্ষা গ্রহণ করে থাকেন, তাহলে আপনার ধর্মীয় সাহিত্য কোনটা? ভাগবত, গীতা, চৈতন্য চরিত, এগুলোকে আপনাকে লক্ষ্য করতে হবে। সে শাস্ত্র অনুপাতে চলতে হবে, আপনাকে শাস্ত্র অনুপাতে চলতে হবে, শাস্ত্রের বাইরে চললে হবে না। যেমন যারা এখানে ভক্তপ্রাণ আছেন, আপনারা যদি বাহ্যক্রিয়া করতে যান, অর্থাৎ ল্যাট্রিন বাথরুমে যদি যান, সেখানে আলাদা একটা কাপড় রেখে দেবেন, সেই কাপড় পরে নিবৃত্তি সেরে আবার জল শৌচ করে ঘরে আসবেন। শাস্ত্র বলছে যদি কেউ প্রস্রাব পায়খানা করে শৌচতা প্রাপ্ত না হয়ে যদি গৃহে প্রবেশ করে, বাবা তার চরণের সঙ্গে সঙ্গে গ্রহ প্রবেশ করে, শনি, রাহু, কেতু এগুলো প্রবেশ করে। বাবা কতগুলো শাস্ত্রীয় বিচার আছে, ধর্মকে রক্ষা করবার জন্য আমি কথাগুলো বলে যাচ্ছি। এবার দ্রৌপদী প্রণাম করলেন কেন? সে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাকে বলে? গীতার ভিতরে বলছে সম, দম, তপ, শৌচ, ক্ষান্তির, আর্য, মে বচ, জ্ঞান, বিজ্ঞান, নাস্তিকং, ব্রহ্মকার্য, স্বভাবজন, এই 9টা গুণ। দেখবেন গলায় একটা পৈতি আছে। কিন্তু অর্জুন বললেন যে তোমার সান্নিধ্যে আমি ধরে নিয়ে আসবো, তুমি তাকে উপযুক্ত শাস্তি প্রদান করবা। কি শাস্তি দেবে? ধর্ম সংকটে পড়ে গেলেন, ভগবানকে ডাক দিয়ে বলছে ভগবান তুমি বলো, কেশব তুমি বলো কি শাস্তি দিতে পারি। ভগবান কি বলল শুনে যান, যে আততায়ীকে মারতে নাই, ব্রাহ্মণকে ছাড়তে নাই। আততায়ী কারা? আততায়ী মানে পাপী। যারা পাপী হয় তাদেরকে ছাড়তে নাই, আর প্রকৃত ব্রাহ্মণ হলে তাকে মারতে নাই।
তখন কি করলো জানেন, কপল থেকে, মস্তক থেকে একটা মণি ছিল, সেই মণিটা উঠিয়ে গলা ধাক্কা দিয়ে, মস্তক কুণ্ডন করে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। যখন বের করে দিল, সঙ্গে সঙ্গে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। কোথায়? আবার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। কোথায় নিক্ষেপ করলেন? উত্তরার গর্ভে প্রতিপালিত হচ্ছে একজন ভক্ত, সেই ভক্তকে লক্ষ্য করে, সেই গর্ভকে লক্ষ্য করে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। আচ্ছা, এই উত্তরাকে সুতমণি ডাক দিয়ে সনকাদি মুনিগণকে বলছে, জানো এই উত্তরা হচ্ছে অভিমন্যু স্ত্রী। বলে অভিমন্যুকে? বলে অভিমন্যু হচ্ছে অর্জুনের পুত্র অভিমন্যু, যিনি চক্রব্যূহ অর্থাৎ চক্রব্যূহের ভিতরে গিয়ে 16 বছর কালে তার প্রাণ বিসর্জন দিয়েছিলেন। কিন্তু যাওয়ার আগে উত্তরা দেবী ঋতু রক্ষা করেছিলেন। তার গর্ভে প্রতিপালিত হচ্ছে কে? একজন ভক্ত প্রবর। যখন মহাভারতের যুদ্ধেও শেষ হয়ে যাওয়ার পরে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন, ভগবান ধীরে 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 অগ্রসর হয়ে আছে। রথের পরে এক পা দিয়ে এক পা নিচে আছে আমার শ্যামসুন্দর। কিছু দূর অগ্রে কুন্তী দেবী বসে আছেন। এমন সময় উত্তরা ছুটতে 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 ভগবানের কাছে এসে বললেন, ভগবান রক্ষা করুন আমাকে, আমাকে রক্ষা করুন ভগবান। আচ্ছা, আপনাদের কাছে যদি একটা বিচার চাই, যার 5-5টা শ্বশুর এত বড় শক্তিশালী, সেখানে না গিয়ে ভগবানের কাছে আসলো কেন? কেন আসলো মা? বলতে পারেন? কত মার্মিক কথা, হৃদয়ে স্পর্শ করার মতো কথা, যে তার 5-5জন শ্বশুর রয়েছে, তাদের কাছে গেলেন না। গেলেন কাদের কাছে? ভগবানের কাছে গেলেন। ভগবান এক রূপে দাঁড়িয়ে আছেন রথের উপরে, এক পা দিয়ে, আর এক সূক্ষ্ম রূপ ধারণ করে উত্তরার গর্ভের ভিতর প্রবেশ করে তার গর্ভকে রক্ষা করলেন। যখন রক্ষা করলেন, কুন্তী দেবী দর্শন করার পরে কুন্তী দেবী ডাক দিয়ে বলছেন, ভগবান হে কেশব। মনে মনে ভগবান চিন্তা করছেন যে পিসিমা আমাকে ভগবান বলে সম্বোধন করছে, আমার বিভূতিকে জেনে গেছে। ধারের কাছে যেয়ে পিসিমার কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, পিসিমা। কি হলো পিসিমা? আমি চলে যেতে চাই, তুমি যাওয়ার আগে কিছু আমার কাছে চেয়ে নাও। তার বাৎসল্য প্রেম প্রকাশ পাচ্ছে। যখন বাৎসল্য প্রেমের প্রকাশ পাচ্ছে, তখন পিসিমাকে ডাক দিয়ে বলছে, পিসিমা তুমি কিছু চাও আমার কাছে? কিন্তু কি চাইলেন? ভগবান যদি সম্মুখে আসে কি চাইতে হয়, কুন্তী দেবী ডাক দিয়ে বলে গেলেন। কুন্তী দেবী আজ ভগবানের কাছে চাইছে, কেশব তুমি দেবে আমাকে কিছু? বলে হ্যাঁ। বলে যদি আমাকে কিছু দিতে চাও, তাহলে আমার দুটো চাওয়া আছে। বলে কি? বলে আমার প্রথম চাওয়া, আমি তোমাকে একটা প্রণাম করতে চাই। বলো না মা, এই জগতে কোনো মা তার পুত্রকে প্রণাম করে? ভগবান শ্রীকৃষ্ণ ডাক দিয়ে বললেন, পিসিমা তোমার তো 5জন পুত্র, পঞ্চপাণ্ডব, বলো না কোনদিন পঞ্চপাণ্ডবকে তুমি প্রণাম করেছো মা? কুন্তী দেবী ডাক দিয়ে বলছে, না। তাহলে আমি তো তোমার ভ্রাতুষ পুত্র, তোমার ভাইয়ের পুত্র, তুমি আমাকে প্রণাম করবে কেন পিসিমা? কুন্তী দেবী চোখের জল ছেড়ে দিয়ে ভগবানকে ডাক দিয়ে বলছে, কেশব আমি কেন প্রণাম করব জানো কেশব? বলে কেন? বলে আমার যে পঞ্চপুত্র আছে তারা শুধু পুরুষ, তাই তাদের প্রণাম করিনি। তুমি আদি পুরুষ, তাই তোমাকে একটা প্রণাম করতে চাই। তুমি আদি পুরুষ, তাই তোমাকে একটা প্রণাম করতে চাই। আর একটা চাওয়া কি পিসিমা বলো? বলে আরেকটা চাওয়া কি জানো? বলে কি? বলে আরেকটা চাওয়া, আমার এই পৃথিবীর ভিতরে যত দুঃখ আছে সমস্ত দুঃখ তুমি আমার মস্তকে ঢেলে দিয়ে যাও। আমরা চাইতে পারবো এমন চাওয়া ভগবান যদি কাছে আসে।
আমরা ভগবানের কাছে যাই, ভগবানের কাছে চাই। প্রত্যেক বৎসর প্রত্যেক গ্রামে দুর্গা পুজো, কালী পুজো, বাসন্তী পুজো, শক্তি মায়ের পুজো, আমরা রক্ষা কালীর পুজো, সভা কালীর পুজো করি কিনা বাবা বলো? যখন ব্রাহ্মণ ঠাকুর এসে আমাদেরকে অঞ্জলি প্রদান করায়, আমাদেরকে চণ্ডী মন্ত্র পাঠ করায়, আমাদেরকে মন্ত্র পাঠ করায়, ইয়া দেবী সর্বভূতে শক্তিরূপের সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপের সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতে শক্তিরূপের সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ধনং জহি মানং জহি পুত্রং দেহি। কি প্রার্থনা করলেন মায়ের কাছে? মন্ত্র পাঠ করে সবাই মায়ের কাছে প্রার্থনা করে, ও মা তুই আমাকে ধন দে, আমার মন দে, আমার পুত্র দে, আমার গৃহ দে। কুন্তী দেবী জগতে শিখিয়ে গেলেন যে তুমি সুখ চাইলে দুঃখকে চাওয়া হয়ে যায় জগতে। যদি ভগবানের কাছে তুমি দুঃখ চাইতে পারো, তার বিনিময়ে তোমাকে সুখ দেবে, দুঃখ দেবে না। করো সজল নেত্রে ভগবান শ্রীকৃষ্ণ ডাক দিয়ে কুন্তী দেবীকে বলছে, পিসিমা এ বিশ্বের দুঃখ কেন চাইছো তুমি বলতে পারো আমার কাছে? কুন্তী দেবী ডাক দিয়ে বলছে, জানো কেশব, আমার পুত্রদেরকে লক্ষ্য গৃহে জ্বালিয়ে মারবার জন্য চেষ্টা করেছিল, তোমার কৌশল কর্মে তারা বেঁচে এসেছিল। আমার ভীমসেনকে পিঠার সঙ্গে বিষ খাইয়ে মারতে চেয়েছিল, তোমার কৌশল কর্মে 10,000 হস্তির বল নিয়ে তারা ফিরে এসেছিল। এত বড় মহাভারতের যুদ্ধে আমার পঞ্চ পাণ্ডব, কত বড় বড় রথী মহারথী, তাদের প্রাণ চলে গেল মহাভারতের যুদ্ধ। আমার পঞ্চ পাণ্ডবের একটা নোকের আঁচড় পর্যন্ত লাগতে পারে। ডাক দিয়ে ভগবান দেখলেন যে পিসিমা আমার বিভূতিকে জেনে যাচ্ছে। হাত জোর করে ভগবান ডাক দিয়ে পিসিমাকে বলল, পিসিমা তোমাকে কথা দিয়ে যাচ্ছি, আমি যদিও দ্বারকায় চলে যাই লীলা বিলাসের জন্য, কথা দিয়ে যাচ্ছি তুমি যে অবস্থায় যে পরিস্থিতিতে তুমি আমাকে স্মরণ করবে, আমি কথা দিয়ে যাচ্ছি আমি তৎক্ষণাৎ তোমার কাছে এসে হাজির হয়ে যাব। পিসিমা চলে গেলেন। তৎপশ্চাৎ যে হস্তিনার রাজ সিংহাসনে ধর্মরাজ যুধিষ্ঠির বসেছিলেন, সেই রাজ সিংহাসনে বসে তার মোহ হয়েছিল। যখন তার মোহ হয়েছিল, তখন ধর্মরাজ যুধিষ্ঠিরকে উপদেশ দেওয়ার জন্য যে মহাভারতের যুদ্ধে 58 দিন অপেক্ষা করেছিলেন, অর্থাৎ উত্তরায়ণ অপেক্ষা করে পিতামহ ভীষ্ম সরসজ্জায় শায়িত হয়েছিলেন, তার কাছে নিয়ে গেলেন। যখন ধর্ম উপদেশ করছেন, রাজধর্ম, দান ধর্ম, নীতি ধর্ম, তখন দ্রৌপদী হো হো করে হেসে দিল। যখন দ্রৌপদী হো হো করে হেসে দিল মা, তখন পিতামহ ভীষ্ম, তত বড় একজন মহাপুরুষ তৎকালীন বাজারে আর কেউ ছিল না বাবা। তখন পিতামহ ডাক দিয়ে বলল, দ্রৌপদী তুমি আমার কথা শুনে হাসলে কেন, হেসে দিলে কেন বল? বলছে, আজ আপনি রাজধর্ম, নীতি ধর্ম, শিক্ষা ধর্ম আপনি উপদেশ প্রদান করছেন, নারী ধর্মের পরে যখন কথা বললেন আমার হাসি আসলো। কেন জানেন? যেদিন এই দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, কুলবধূর বস্ত্র হরণ করছিল, আপনি ইচ্ছা করলে সূর্যের পথকে গতিরোধ করে দিতে পারেন, আপনি সেদিন আমার লজ্জা নিবারণ করেননি। কেন বলতে পারেন? পিতামহ ভীষ্ম ডাক দিয়ে বলেছিল যে আমি অসৎ সঙ্গ করেছিলাম। হে মাতৃমণ্ডলী, ভক্তমণ্ডলী, আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, চাহে আপনারা ধর্ম করেন না করেন সেটা হচ্ছে আপনার মনের ব্যাপার, কিন্তু জীবনে যদি অসৎ সঙ্গ করেছেন বড় ভুল হয়ে যাবে। জীবনে যদি অসৎ সঙ্গ করেছেন ভুল হয়ে যাবে। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে যাই। একটা ব্যাধ পাখি মেরে মেরে খায়। দুপুরের সময় খাওয়ার পরে একটু বিশ্রাম নেবে বলে একটা গাছের নিচে শয়ন করেছে। গাছের উপর থেকে, ফাঁকা থেকে একটা সূর্যের কিরণ এসে মস্তকে পড়ছে।
যখন পড়ছে না, একটা বক পাখি গাছের উপরে ছিল। বক পাখি মনে মনে চিন্তা করছে যে আমারই আলয়, আমারই আশ্রয় একজন অতিথি এসে উপস্থিত হয়েছে, তার মুখের পরে রৌদ্র পড়ছে, ডানাটা মেলে সেই রৌদ্রটা যখন মুখে পড়ছে তাকে আড়াল করে তাকে ছায়া প্রদান করছে। এমন সময় একটা কাক এসে উপস্থিত হলো। যখন কাক এসে উপস্থিত হলো মা, তখন ডাক দিয়ে বলছে, তুমি কাকে ছায়া দিচ্ছ? বলে কেন? অতিথিকে। বলে জানো ও কে? বলে কে? বলে ও একজন ব্যাধ, আমাদেরকে মেরে মেরে আমাদের মাংস বাজারে বিক্রয় করে করে জীবিকা নির্বাহন করে, তাকে তুমি ছায়া প্রদান করছো, সরে যাও। কাক কি করলো? বককে সরিয়ে দিয়ে ওই ব্যাধের মুখে পায়খানা করে দিল। যখন বাহ্যক্রিয়া করে দিল মা, ব্যাধ ঘুম থেকে উঠে বাহ্যক্রিয়া করে কাক চলে গেল। তাকিয়ে দেখতে পায় বক দাঁড়িয়ে আছে, আর বান জুড়ে যোজনা করে ওই বক পাখিকে মেরে দিল। যখন বককে মেরে দিল, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আর বিশ্ববাসীকে ডেকে ডেকে বলে যাচ্ছে, ওগো বিশ্ববাসী, আমি ক্ষণিক সময় এই অসৎ সঙ্গ করেছিলাম, তাই আমার জীবনের পরিণতি এই। তোমরা জীবনে ভুল করে যেন অসৎ সঙ্গ করো না কেউ, এটাই আমার নিবেদন রইল বিশ্ববাসীর কাছে। বলো রাধে রাধে। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি जय जय। বলিয়ে শ্যাম সুন্দর ভগবান কি जय जय। বলিয়ে যুগল কিশোর সরিকার কি। जय प्रेम से बोलो जय जय श्री राधे। संतों के संग लगे रे तेरी अच्छी बनेगी। মাত্র 2 কলি গান, 1 কলি গান গাইব, বেশি গাইব না। কেন? সাধু সঙ্গ করলে কি হয় তাই। संतों के संग लागे रे तेरी अच्छी बनेगी। संतों की संग लगी रे तेरी अच्छी बनेगी। अच्छी बनेगी तेरी किस्मत जगेगी। अच्छी बनेगी तेरी किस्मत जगेगी। संतों की संग लगी रे तेरी अच्छी बनेगी। संतों की संग लगी रे तेरी अच्छी बनेगी। সবাই করো তালি, সবাই করো তালি। की बन गई कबीरा की बन गई, तुलसी की बन गई कबीरा की बन गई। मीरा की मीरा की मीरा की खुल गई भागे रे तेरी अच्छी बनेगी। मीरा की खुल गई भाग रे तेरी अच्छी बनेगी। हरि बोलो हरि बोलो। সবাই একটু করতালি দিয়ে ভগবানকে সেবা করুন মা।
ध्रुव की बन गई प्रहलाद की बन गई 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 केवट की खुल गई भाग रे तेरी अच्छी बनेगी केवट की खुल गई भाग रे तेरी अच्छी बनेगी आहा हरि बोलो शबर की बन गई केवट की बन गई शबर की बन गई सुधामा की बन गई দেখুন শুধু হিন্দি ভজন শুনলে হবে না শবর की बन गई केवट की बन गई